ওডিআই ফরম্যাটে যেন নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। শেষ 2 ওয়ানডেতে 29 ওভারও ব্যাট করতে পারেনি টাইগাররা। শেষ ম্যাচে গুটিয়ে গেছে 100 রানেরও নিচে। সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। আফগানদের বিপক্ষে 3 ম্যাচে কেমন ছিল শান্ত মিরাজদের ব্যাট আর বলের পারফরম্যান্স, সে নিয়েই এবারের প্রতিবেদন। ওডিআই ফরম্যাট যে ফরম্যাটে ছিল টাইগারদের শক্তির জায়গা, সেখানেই 50 ওভার ব্যাটিং করতে হিমশিম খায় বাংলাদেশ দল। 100 রানের নিচে গুটিয়ে লজ্জায় পড়েছে নিয়মিত। সে সঙ্গে ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মতো টাইগারদের সমান হলো রশিদের দল। টাইগারদের এমন হতশ্রী ব্যাটিং শেষ কবে দেখেছেন? 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটায় আবুধাবিতে আগে ব্যাট করে আফগানদের 221 রানের টার্গেট দেয় মিরাজের দল। সেই ম্যাচেও 50 ওভার টিকতে পারেনি মিরাজ শান্তরা। 7 বল আগেই হয় অল আউট। মিরাজ হৃদয় 50 করলেও মন্থর ব্যাটিংয়ে বিরক্তি বাড়িয়েছেন। সাইফের 26 রান ছাড়া বাকি 8 ব্যাটার মিলে তুলতে পারেননি 70 রানের বেশি। জবাবে 5 উইকেট হাতে রেখেই তা টপকে যায় আফগানিস্তান। নেতৃত্ব ছাড়ার পর শান্তর পারফরমেন্সও যাচ্ছে তাই। 3 ম্যাচেই আটকেছেন 1 অঙ্কে। 3 ম্যাচ মিলিয়ে করেছেন 14 রান। হৃদয় প্রথম ম্যাচে 56 রান তুললেও পরে যেন ব্যাটিংটাই ভুলে গেছেন। শেষ ম্যাচে তুলেছেন মাত্র 7 রান। অধিনায়ক মিরাজের পারফরমেন্সও ছিল নড়বড়ে। প্রথম ওয়ানডেতে 60 রান তুলে পরের 2 ম্যাচে ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা। মিডল অর্ডারে নুরুল হাসান সোহানও ছিলেন বিবর্ণ। 3 ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র 24 রান। বোলিংয়ে বিশেষভাবে নজর কাটতে পারেননি কেউ। প্রথম ওয়ানডেতে খরুজে তাসকিন পরের 2 ম্যাচে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে খেলা মুস্তাফিজও হতাশ করেছেন সবাইকে। 8 ওভারে 38 রান খরচায় ছিলেন উইকেট শূন্য। তৃতীয় ও শেষ ওয়ানডেতে হাসান নাহিদের সাদামাটা বোলিংও চিন্তা বাড়িয়েছে ম্যানেজমেন্টের। পাশাপাশি স্পিনে রিশাদ তানভীররাও ছিলেন নির্বিষ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ও শেষ ওয়ানডেতেও 50 ওভার খেলতে না পারার আক্ষেপ সঙ্গী এখন টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের হতাশা কাটানোর সুযোগ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অতিথিদের বিপক্ষে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে 1 ধাপ উন্নতি হবে টাইগারদের। ব্যাটে বলে উন্নতি না আসলে বিপদ বাড়বে সামনে মিরাজ শান্তদের। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।